সনাতন হিন্দু ধর্ম ও শাস্ত্র পুরাণাদি থেকে গুরুতত্ত্ব, গুরুগীতা সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য পাওয়া যায়। সেখানে জানা যায় যে কৈলাসে অবস্থানকারী শিব যখন তিনি ধ্যানরত, তার কাছে পার্বতী অনুরোধ জানান যে গুরুতত্ত্ব তাকে ব্যাখ্যা করার জন্য এবং গুরু গীতার মতো অতি গুচ্ছ বিদ্যা পার্বতীকে প্রদান করার জন্য পার্বতী স্বয়ং তা শিবের কাছে প্রার্থনা জানান। তখন শিব স্বয়ং তাকে গুরুতত্ত্ব ব্যাখ্যা করেন এবং গুরু গীতার মাহাত্ম্য সম্পর্কে সবিস্তারে বর্ণনা করেন। পার্বতী যখন শিবের কাছ থেকে এই গুচ্ছ বিদ্যাটি প্রাপ্ত হন, পরবর্তীকালে সেই বিদ্যাটি তিনি ব্যাসকে প্রদান করেন। শিব এবং পার্বতী ব্যাসকে এটি প্রদান করার পর ব্যাস পরবর্তীকালে তার শিষ্য সুতকে এই গুচ্ছ বিদ্যাটি প্রদান করেন এবং সুত থেকেই আরো পরবর্তীকালে মুনি ঋষিগণ এই গুচ্ছ তত্ত্ব ও গুচ্ছ বিদ্যা সম্পর্কে অবহিত হন। আনুমানিক 400টি শ্লোক গুরুগীতায় বলা আছে, কারণ গুরুগীতা যেহেতু শ্রুতি, 400টি শ্লোকের কথা উল্লেখ আছে। তবে শ্রুতি হিসেবে থাকার জন্য সময়ের সাথে সাথে তা ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে আনুমানিক 100টি শ্লোকের লিখিত ব্যাখ্যা পাওয়া যায়। মূল গুরুগীতা স্কন্দ পুরাণের উত্তরখণ্ডে 3টি ভাগে বিভক্ত। প্রথম 2টি খণ্ড রয়েছে স্কন্দ পুরাণের উত্তরখণ্ডের উমা মহেশ্বর সংবাদে এবং তৃতীয় এবং অবশিষ্ট খণ্ডটি স্কন্দ পুরাণের উত্তর ভাগেই পার্বতী মহাদেব সংবাদে বর্ণিত হয়েছে। এইভাবেই আমরা গুরুগীতার যে প্রাথমিক উৎপত্তি অর্থাৎ গুরুগীতার যে ইতিহাস, যেভাবে গুরুগীতা পৃথিবীতে এলো, হিন্দু সনাতন ধর্মে সন্নিবেশিত হলো, সেই সম্পর্কে আমরা এইটুকু তথ্যই জানতে পারি। গুরুগীতা পাঠের প্রয়োজনীয়তা কি? গুরুগীতা থেকে আমরা জানতে পারি শিষ্যের জীবনে গুরুর কি মাহাত্ম্য। আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে, একজন মানুষ যে সাধারণভাবে জন্মগ্রহণ করে অতি সাধারণভাবে জীবনের পথে অগ্রসর হয়, ঈশ্বর চিন্তার দিকে যদি জীবনকে নিয়ে যাওয়ার জন্য সে সচেষ্ট হয়, তার জীবনে গুরু ছাড়া আর কোনো গতি নেই। যদি শিষ্য যথার্থ সাধন পথে অগ্রসর হতে চান এবং সাধন পথেই থাকতে চান, সেক্ষেত্রে গুরুর পাদপদ্মে তার অচল ভক্তি, নিষ্ঠা, নিবেদন এবং গুরুর প্রতি অসীম প্রেম থাকা অনিবার্য। না হলে সাধন পথে শিষ্যের অগ্রসর হওয়া অসম্ভব। কারণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথাতেও আমরা জেনেছি যে মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয়, সেক্ষেত্রে তাকে মানুষ ভাবলে কিন্তু সেটি মহা ভুল। স্বয়ং পরমেশ্বর, স্বয়ং সচ্চিদানন্দ গুরু রূপে ধরাধামে অবতীর্ণ হন। সদা সর্বদা শিষ্যকে এই বিষয়টিতে মনোযোগী থাকতে হবে যে যাকে আমি গুরু বলে মনে করেছি, যাকে আমি আমার গুরু হিসেবে স্বীকার করেছি, বা যাকে আমি গুরু বলে আমি সর্বস্ব নিবেদন করেছি, তিনি কিন্তু শুধুমাত্র মানব দেহ নন, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং সচ্চিদানন্দ এবং আমাকে আমার অভীষ্ট পথে চালিত করার জন্য এবং আমার নিজস্ব লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু তিনি আমাকে আশ্রয় দিয়েছেন। গুরু গীতার মাহাত্ম্য এটি। ঈশ্বর পথে, সাধন পথে গুরু ভিন্ন আর কোনো গতি নেই। তাই গুরুর চরণে সদা নিবেদিত, সদা সমর্পিত থেকে ধীরে ধীরে সাধন পথে অগ্রসর হওয়াই শিষ্যের একমাত্র কর্তব্য।